নাফিস ইকবাল আজকে সকালে অনেক মাথা ব্যথা এবং দুর্বলতা নিয়ে চট্টগ্রাম একটা স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। তো সেখানে প্রাথমিক স্ক্যান করার পর আমরা জানতে পারি যে ওর মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের সমস্যা হয়েছে। তো আমরা তাৎক্ষণিকভাবে নাফিসকে এয়ারলিফট করে ঢাকায় আনার ব্যবস্থা করি। সো আজকে বিকালে ঢাকায় আসার পর ঢাকায় বাংলা স্পেশালাইজ হসপিটালেও ভর্তি হয়। এখানে যারা বিশেষজ্ঞ আছেন নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে ওরা নিশ্চিত করেন যে নাফিস সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস নামে একটা সমস্যায় ভুগছে। একটা রেয়ার ডিসঅর্ডার, অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এখন মেডিকেলি স্টেবল আছে। যেই প্যারামিটার্সগুলি সাধারণত দেখা হয় সেই প্যারামিটারগুলি সব ভালো আছে। এখানকার ডাক্তার আশা করছেন যে এটা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। ওই উদ্দেশ্যে ওকে এখানে ভর্তি করা হয়েছে এবং আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্ট কন্টিনিউ করা হবে। এইটাতে আর কোনো সাইড এফেক্ট হয় কিনা বা আসলে পুরোপুরি মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? বিশেষজ্ঞদের মতামত অনুসারে সমস্যার যদি ডেটেরিয়েশন না হয়, আরও খারাপের দিকে না যায়, তাহলে এই সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা কথা শুনছিলাম যে তার তো 2011 সালের দিকে মাথা বা চোখের এই জায়গাটাতে বল লাগার কারণে এমআরআই করতেও সমস্যা হচ্ছিল, এরকম কোনো আপডেট আছে কিনা? হ্যাঁ, একটা চোখে ইমপ্ল্যান্ট বসানো আছে। সেই ইমপ্ল্যান্টটা আমরা নিশ্চিত না এটা এমআরআই ফ্রেন্ডলি কিনা, এই জন্য এখানে এমআরআই ছাড়া অন্যান্য যে বিকল্প ইনভেস্টিগেশনের ব্যবস্থা রয়েছে সেগুলির দ্বারা প্রমাণিত হয়েছে যে ওর সমস্যাটা কী। স্টেবল। এখানে কয়দিন থাকতে হবে? এখানে আপাতত ওভাবে না বলে আপাতত প্রথম এসব ক্ষেত্রে সাধারণত তো ধরেন প্রথম 2-3 দিন একটু অবজারভেশনে রাখতে হয়। তো আজকে রাতটা ও এইচডিইউ ইউনিটে থাকবে। কালকে যদি সিমটম ভালো হয় তাকে ওকে ওয়ার্ডে শিফট করা হবে। বাট পর্যবেক্ষণে বেশ কয়েক সপ্তাহ আমার মনে হয় থাকতে হবে। আল্লাহর মধ্যে এখন ভালো আছে। এনজিওগ্রাম হয়েছে, ব্রেন এনজিওগ্রাম করছে। এমআরআই তো ওর যে বল লাগার জন্য প্লেট ছিল একটা, এই জন্য এমআরআই করতে পারিনি। তো এখন আবার ডক্টর আসবে। যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে। একটা ভ্যাসেলে বোধহয় একটা প্রবলেম আছে, বাট সোফার ভালো আছে। মাথায় বল কবে লেগেছিল? মাথায় না, ওর ব্যাটিংয়ের সময় চোখে বল লাগছিল, তো এখানে একটা প্লেট আছে, যে জন্য ব্রেন এমআরআই করতে পারিনি। তো ব্রেন এনজিওগ্রাম বোধহয় সম্ভবত এটা করেছে, এখন ভালো আছে। বাকিটা আকরাম ভাইরা আছে বলবে। ঠিক আছে ভাই, দেখাবে। ঠিক আছে। টেবিলে শর্ট তুমি আর একটা মোবাইল